ছাত্রছাত্রীরা, তোমাদের যে ট্যাবের টাকা 5 তারিখে দেওয়ার কথা ছিল সেই টাকা কিন্তু 5 তারিখে তোমাদের অ্যাকাউন্টে ঢোকেনি। তাই তোমাদের মনের মধ্যে একাধিক প্রশ্ন এখন চলছে যে আমরা কি আদৌ সেই টাকা পাবো, বা সেই টাকা কি পুরো বাতিল করা হয়ে গেল, আমরা আর টাকা পাবো না। তো আজকের এই ভিডিওতে সেই নিয়ে সমস্ত কিছু আলোচনা করব। তোমরা টাকা কবে পাবে, কী কারণে টাকা পাওনি, এবং টাকা পাওয়ার জন্য তোমরা কতগুলো কাজ করে রাখতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। যে মুহূর্তে নতুন আপডেট আসবে টাকা ছাড়ার, আমি তোমরাকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো প্রথমেই আমি তোমরাকে বলি, তোমাদের যে 5 তারিখে টাকা ঢোকার কথা ছিল 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন, সেই টাকা কিন্তু সেই দিন ঢুকেনি। তার পেছনে একটি কারণ হলো এখন যে আরজিকর ঘটনা নিয়ে পুরো পশ্চিমবঙ্গে একটা বেহাল পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জন্য সেই টাকা এখন স্থগিত রাখা হয়েছে। আমি বারবার বলছি তোমরাকে যে স্থগিত রাখা হয়েছে, টাকাটা বাতিল করা হয়নি। কারণ যে শিক্ষক দিবসের দিন টাকা ছাড়ার কথা ছিল, সেই শিক্ষক দিবসে ওই আরজিকর ঘটনার জন্য সেই শিক্ষক দিবস পালন স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ যে প্রশাসনিক কারণ, সে প্রশাসনিক কারণেই শিক্ষক দিবসের জন্য তোমাদের যে টাকাটা, সেই টাকাটা তোমরা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি। তো দেখো এখানে আমি একটা তোমরাকে পয়েন্ট দেখাচ্ছি যে কী কারণে স্থগিত রাখা হয়েছে। আরজিকর কাণ্ডের জন্য সরকারি শিক্ষক দিবসের সংবর্ধনা অনুষ্ঠান সরকারিভাবে সমস্ত স্কুলগুলোতে পরে ধুমধামভাবে পালন করা হবে, এবং তার জন্যই এই টাকা তোমাদের অ্যাকাউন্টে এখন ছাড়া হয়নি। এবং তোমরা এই জিনিসটা দেখতে পারো যে কত টাকা তোমাদের জন্য বরাদ্দ হয়েছে। দেখো টোটাল 87টা ট্রেজারি আছে, এবং 87টা ট্রেজারিতে মোট 1,333,57,90,000 টাকা বরাদ্দ করা হয়েছিল। তো তোমরা টাকা পাবে, এই জন্য টাকার জন্য তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, তোমরা টাকা পাবে। এবং এই টাকা কবে পাবে সেই নিয়ে আমি আজকে তোমরাকে একটা বলছি যে এটা হচ্ছে এর পরের মাসে অর্থাৎ পুজোর আগেই তোমাদের এই টাকা ছেড়ে দেওয়ার সম্ভাবনা অনেকখানি আছে। আর দ্বিতীয় একটা তোমরাকে কথা বলে রাখি যে তোমাদের অ্যাকাউন্টে যাদের প্রবলেম আছে, অর্থাৎ কেওয়াইসিতে যাদের প্রবলেম আছে, তারা অবশ্যই একবার ব্যাংকে যাবে। ব্যাংকে যেয়ে তোমাদের যে অ্যাকাউন্টের কেওয়াইসি ফর্ম, সেই কেওয়াইসি ফর্ম একবার পূরণ করে ব্যাংকে জমা দেবে। কারণ এটা তোমাদের টাকা ঢোকার ক্ষেত্রে সমস্যা না হলেও যখন তোমরা টাকাটা তুলবে তখন তোমরা সেই টাকাটা তুলতে পারবে না কেওয়াইসির জন্য, এবং ব্যাংক তার জন্য প্রায় 10 থেকে 15 দিন সময় নিয়ে নেবে তোমাদের কেওয়াইসিটা করার জন্য। তো আগের থেকেই তোমরা তোমাদের কেওয়াইসিটা করে রাখো, যার জন্য ঠিক যে মুহূর্তে টাকা ঢুকবে তখনই তোমরা তোমাদের টাকাটা তুলে নিতে পারবে। তারপর তোমরাকে আমি একটা জিনিস জানাই, তো দেখো এই টাকাটা কিন্তু বাতিল হওয়ার টাকা নয়, এটা যে পুরো স্টুডেন্টদেরকে যাতে তারা ভালোভাবে পড়াশোনা করতে পারে তার জন্য এই টাকাটা দেওয়া হয়। তাই এই যে একটা প্রকল্প, ট্যাব দেওয়ার প্রকল্প, এই প্রকল্পটা শিক্ষা ব্যবস্থা একটা প্রচুর বড় পরিবর্তন এনেছে। পরবর্তী আপডেট যখনই নবান্ন দেবে শিক্ষা দপ্তর থেকে, আমরা তোমাদের পৌঁছে দেবো। আর আমাদের সাথে যুক্ত থাকো পশ্চিমবঙ্গের খুঁটিনাটি পড়াশোনার থেকে কেরিয়ারের সমস্ত তথ্য পাওয়ার জন্য। এরপর এই যে ট্যাবের টাকা, এটা 2011 সাল থেকে তোমাদের দেওয়া শুরু হয়েছিল, এবং তা এখনও 2024 সাল পর্যন্ত চলছে। এটা 2021 সাল থেকে তোমাদের দেওয়া শুরু হয়েছিল, আর এখন 24 সাল পর্যন্ত চলছে। তো তোমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই। প্রায় তোমরা পুজোর আগেই তোমাদের এই টাকা, তোমাদের 10,000 টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবে। ঠিক যে মুহূর্তেই নবান্ন থেকে টাকা ছাড়বে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমরাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে পাশে থাকো, এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের বান্ধবীদের গ্রুপে শেয়ার করো যাতে তারাও চিন্তামুক্ত হয়। ধন্যবাদ।